birthday to you. Happy birthday to you. Happy birthday dear বাবা। 3 দিন ধরে একটানা একই স্পিডে বৃষ্টি হয়েই চলেছে। সত্যি বলতে গেলে বৃষ্টি আমার খুবই প্রিয়, কিন্তু আর ভালো লাগছে না। কাজের সময় বৃষ্টি হলে খুব বিরক্ত লাগে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আর চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি এখন ভালো আছি। কদিন জ্বরে প্রচণ্ড ভুগেছি, মানে জ্বর ঠিক না, মাথা থেকে গলা অবধি প্রচণ্ড ব্যথা, তারপরে ভারী ভারী লাগছে মুখটা, সবসময় জ্বর আসতে চলে যাচ্ছে। জ্বরটা অতটা না, কিন্তু প্রচণ্ড টাফ একটা সিচুয়েশন গেছে বৃষ্টির জন্য। 4 দিন পর পর বৃষ্টি। যাই হোক, তো এখন আমি আর বাবা একটু বাজার যাবো। আজকে যেতেই হবে, আজকে না হলে কালকে যেতে হবে, কারণ ভাদ্র মাস আর 2 দিন। আর তোমাদের বলেছিলাম বাবার বার্থডে সেলিব্রেশন হবে, তো কখন যে কী হবে জানি না। আজকে হবে না তো কালকে হবে। কালকে আবার বিশ্বকর্মা পুজো, আমাদের কিনা হয়তো বড় করে বিশ্বকর্মা পুজো হয়। তো যাই হোক, এখন বাবার সাথে বাজার যাব। এখন বৃষ্টিটা কমেছে, ভাবছি এই এতে বেরিয়ে যাব, জানি না আবার বাজারে আটকে যাবো কিনা। তো ডাইরেক্ট বাজারে গিয়ে দেখা হচ্ছে। বেশি কথা বলছি না, পুরো ব্লগটা দেখতে থাকো, কন্টিনিউ করতে থাকো। আর সবথেকে কষ্টের ব্যাপার কী বলো তো, আজকে ভাই নাই, মানে ভাই ছাড়া এই প্রথমবার আমাদের বাড়িতে এই সেলিব্রেশনগুলো হবে। তার জন্য মনটা সত্যি খুব খারাপ লাগছে। তোমরা অনেকেই জানো যে ভাই বি ফার্মের জন্য ওদের কলেজ থেকে ট্রেনিংয়ে পাঠিয়েছে। তো ও চলে আসো, দুর্গাপুজোটা তো একসাথে কাটানো হবে, মহালয়া থেকেও একসাথেই থাকবে, কারণ মহালয়ার আগের দিনও চলে আসছে। যাই হোক, তো পুরো ব্লগটা দেখতে থাকো, কারণ প্রচণ্ড হাওয়া দিচ্ছে, মানে লাইক শীতকাল চলে এসেছে, মানে উইন্টার। তো চলো একবার বাজারে গিয়ে দেখাচ্ছে। তো বাবার সাথে বাজার চলে এসেছি। বাবা ওইদিকে স্কুটিটা রাখছে, আর এখন দেখছি একটু ঝিরঝি করে বৃষ্টি পড়ছে, তাড়াতাড়ি বাজারটাকে করে নিই। বাড়ি চলে এসেছি, এখন আবার আর একটু মনে হচ্ছে বৃষ্টিটা শুরু হলো। তো যাই হোক, ঠিক টাইমে বাড়ি চলে এসেছি, আবার ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। তো এবার বাবাকে পায়েস দেওয়া হবে, বাবা চান করবে, আর মা অলরেডি পায়েস করতে শুরু করে দিয়েছে। চলো দেখাই। ঠাকুমা এই পায়েসটা করেছে, মা করেনি। আর এই বড়া ভাজাগুলো মা ভেজে নিয়ে না খাও। হুম, জমি বৃষ্টি পড়তে শুরু করে দিল। ভাবলাম যে সুমিত আসবে, দিয়ে যাবো, মানে কেকটা আনতে, কেকটা আনা হয়নি। কতক্ষণ যে বৃষ্টি চলবে আর কতদিন চলবে কে জানে। সত্যি বলতে গেলে বৃষ্টি আমার প্রচণ্ড ভালো লাগে, কিন্তু এই মানে কাজের টাইম যদি বৃষ্টি হয় না, একদম ভালো লাগে না। মানে মোটামুটি 10-15 দিন যদি বৃষ্টি হয় না, আমি খুব ভালো লাগে। কিন্তু শ্যুট করার সময় কাজের টাইমগুলোতে বৃষ্টি হলে একদম ভালো লাগে না। আর কাজ না থাকলে যদি ক্রমাগত বৃষ্টি হয়, আমার খুব ভালো লাগে। শত কষ্ট করে আমাদের সুমিত দাদা চলে এসেছে, শত বাধা বিপত্তি অতিক্রম করে সুমিত দাদা হাজির। বড় দায়িত্ব কর্তব্য যে সুমিত দাদার। সুমিত দাদা তার ড্রেস পোশাক ভালো আছে। কালকে যা সুমিত দাদা ড্রেস পোশাক পরে এসেছিল, অনেক কাছে চলে এসেছে, জুমটা আউট করি। সুমিত দাদা লাল ছাতা এনেছে, লাল ছাতা। আরে কালা ছাতা পাসনি, লাল ছাতা নিয়ে এসেছে, লাল ছাতা। নাতি টাকা কালো আসছে, টাকা এক হাতি টাকা, অন্ধকারে তাকাচ্ছিস বলে কালো আসছে। একবার মুখটা তোল, একবার তোল, একবার তোল, একবার তোল, নাতি তোল। আমি হাত ছাড়বো, তুই আগে তোল, তুলে নামিয়ে দিবি। ওইভাবে না, 1 সেকেন্ডে তো একটু দাঁড়াবি, এটা 1 সেকেন্ডও হলো না। 1-2
আচ্ছা, এই বাড়িটা দেখছো, এই বাড়িটা না প্রণব মুখার্জি দিদির বাড়ি। আবার আমার দিদির মানে আমাদেরই একটা বংশে দিদির বিয়ে হয়েছে এই প্রণব মুখার্জি দিদির বাড়িতে, মানে প্রণব মুখার্জি দিদির ছেলের সাথে। যাই হোক, তো এখানে না কিছু একটা ঝামেলা লেগেছে, জানি না কী নিয়ে লেগেছে। সুমিতকে বললাম দাঁড়ালো না। হ্যাঁ বৃষ্টিটা থেমেছে, তাই আমি আর সুমিত বেরিয়ে পড়লাম কেক আনতে। টিপ টিপ করে যদিও বৃষ্টি পড়ছে, বাট অতটা তো নয়। আর এইভাবে বৃষ্টি তো সারাদিনই হবে, তো মানে কেকটা রান্নাই হবে না ওইভাবে বসে থাকলে। তাই আমি আর সুমিত বেরিয়ে পড়লাম কেকটা আনতে। কেক ঘরে চলে এলাম, এখানে প্রচুর কেক ছিল, তার মধ্যে একটা কেক নিয়ে নিয়েছি। আর ওইদিকে ওরা কেকের নাম লিখছে আর কি, মানে কেকটা আমি বলে দিয়েছি যে এই কেকটা নেব। তো রেডি কেক, তো চলো বাড়ি যাওয়া যাক। এটা হচ্ছে বার্থডে স্পেশাল দুপুরের মেনু, যে রান্নাগুলো পুরোটাই আমার মা একা হাতে করেছে। তো কী কী রান্না হয়েছে সেটা তোমরা তো দেখতে পাচ্ছ, তাও বার্থডে বয়ের কাছে একবার যাও গিয়ে শুনে নাও যে কী কী রান্না করা হয়েছে। আমার জন্মদিনে এত কিছু রান্না হয়েছে, যেমন একটা ভাত, শাক, বেগুন ভাজা, আলু ভাজা, ভিন্ডি ভাজা, বড়া ভাজা, পটল ভাজা, ডাল, মুগের ডাল, মাছের মাথা দিয়ে, মাছের ঝোল, ঝিঙে আলু পোস্ত, এটা ছানার কোপ্তা, চাটনি, দই আর মিষ্টি, রসগোল্লা, রসগোল্লা। আর বলো পায়েসটা আগে খেয়ে নিয়েছি। পায়েস আগে খেয়ে নিয়েছি। আর জলটা এই আমার সব থেকে শেষে জল। হ্যাঁ, তো এবার শুরু করো, শাক দিয়ে শুরু করতে হয়। প্রণাম করে খাওয়া শুরু করতে হয়। ঠিক আছে, তিত্রিশ নমস্কার। করে এটা আমার থালায় সব ভাজা পড়ে গেছে, ওর থালায় কোনো ভাজাই পড়ে। ছেলে খেতে জানে না তো। কই বেগুন ভাজা কই? খাই না। আর কি পড়ে নিলে? ভেন্ডি ভাজা কই? এই 5টা বাজে খেতে হয়। 5টা ভাজাই খেতে হয়, কারণ বাবার বার্থডে আজকে। আমার বুঝতো ও বাবার কাছ থেকে। আমি তো বাবার কাছ থেকে নেব। আমাদের জন্য তো আমিষ কেক আনা হয়েছে, কিন্তু ঠাকুমা তো আমিষ কেক খায় না, তাই ঠাকুমার জন্য বানানো হচ্ছে বাড়ির তৈরি নিরামিষ কেক, যেটা আমি প্রায় বানিয়ে থাকি। তো গাইস, আমি এখন চললাম সুমিতের সাথে বিরিয়ানি আনতে। এটা হচ্ছে কিনহার বাজার। আগে সেদ্ধ ডিম দিত, কিন্তু ঝামেলাও তো আছে। ঠাকুমার জন্য কেকটাও রেডি, বেশ সুন্দর হয়েছে, বেশ নরম নরম হয়েছে কেকটা। ঠাকুমাকে পরে দেওয়া হবে, বাবাকে কেকটা কাটিং করে নিই। Birthday to you, happy birthday to you, happy birthday dear Baba, happy birthday to you. দাঁড়াও, হয়ে গেছে, টিকিস টুক হয়ে গেছে। টেস্টি টেস্টি বিরিয়ানি, তারা খুলি, খুব টাইট। কিন্নারে সেরকম টেস্ট নাই বিরিয়ানি, তাও মানে এখন বলছে নাকি ভালো করছে। 2 প্লেট, আর 2 প্লেট ওরা খেয়ে চলে গেছে। এই তো আলাদাই সেন্ট। তো পরে খাবো, মানে একটু পর খাবো, এখন খাবো না আর কি। তো পুরো ব্লগটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর কালকে বিশ্বকর্মা পূজা, কালকে আবার নতুন ব্লগের সাথে আর তোমাদের সাথেও দেখা হবে। এত তাড়াতাড়ি কথা বলি না, সব গুলিয়ে যায়। তো এই ব্লগটা না ছাড়তে মানে একটু লেট হবে, তবে চেষ্টা করবো খুব তাড়াতাড়ি 2টো ব্লগ কন্টিনিউ করে ছেড়ে দেওয়ার। তো আজকের মতো এতটাই। যারা এখনো সাবস্ক্রাইব করোনি, যারা সাবস্ক্রাইব করে ফেলো চ্যানেলটা। টাটা।